বাংলাদেশ, নেপালের পরে এবার মেক্সিকোতেও জেন জেটের প্রোটেস্ট দেখা যাচ্ছে। আসলে এই জেন জেট প্রোটেস্টটা সর্বপ্রথম দেখা গিয়েছিল বাংলাদেশে। আর বাংলাদেশের পর থেকে এই প্রোটেস্টটা একদম যেন পপুলার হয়ে ওঠে। আর বাংলাদেশের হওয়ার পরেই নেপালে দেখা গিয়েছে যে এইরকম জেন জেটের প্রোটেস্টের পরতে ওখানে সরকার পড়ে যায়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই জেনজেটের মানে সুবিধাটা হচ্ছে যে নেপালের মতো যদি হয়, জেনজেট যখন প্রোটেস্ট করে ওখানকার স্টুডেন্টরা বা ওখানকার যে কম বয়সী ছেলেরা বা মেয়েরা এই জেনজেট প্রোটেস্ট করার পরে ওখানে তারা একজনকে মনস্থির করে এবং তাদেরকে ওখানে সরকার বানিয়ে তারা সেখান থেকে হটে যায় এবং তাদেরকে মানে দেশ পরিচালনা করার দায়িত্ব দেয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে উল্টো দেখা গিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ওখানকার যারা জেনজেট প্রোটেস্ট করছিল, যেসব স্টুডেন্টরা তারাই আস্তে আস্তে ক্ষমতায় বসতে থাকে এবং সেই ক্ষমতা মানে অপব্যবহার করতে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গিয়েছে, কিন্তু জেনজেট প্রোটেস্টের যে ভালো দিকটা সেটা কিন্তু বাংলাদেশ পায়নি। আবারও মেক্সিকোতে সেই একই প্রকার জেনজেট প্রোটেস্ট দেখতে পাওয়া গিয়েছে। ওই জেনজেট প্রোটেস্টের পরে সেমই কারণ যে ওখানে যে গভর্নমেন্ট ঠিকঠাক কাজ করছে না, গভর্নমেন্ট হচ্ছে মানে দুর্নীতি করছে। এবং মেক্সিকো হচ্ছে আমেরিকার মানে পার্শ্ববর্তী একটা কান্ট্রি মেক্সিকো। তো ওখানে যে মানে আমেরিকার দাবদাবা আছে সেটাও ওরা বলতে চাইছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে মানে ওখানকার যে এখন সরকার আছে সে হচ্ছে দুর্নীতি করছে এবং সিট সে মানে অপব্যবহার করছে এবং ওখানকার কাউকে কোনো মানে অন্য কোনো পার্টিকে সে সঠিকভাবে সুযোগ দিচ্ছে না। এটাই হচ্ছে ওখানকার এখন দেখা গিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে মেক্সিকোতে যদি এই মানে জেনজির প্রোটেস্টের পরে যদি সরকার সরে যায় এবং ওখানে যদি নতুন সরকার আসে তাহলে তো খুবই ভালো। কিন্তু যদি বাংলাদেশের ক্ষেত্রে যেমন হয়েছে তেমন যদি হয়, আর বাংলাদেশের জন্য মানে বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে এরা যত মানে যে স্টুডেন্টগুলো ছিল তারা হচ্ছে নিজের সিট দখল করছে এবং মানে সেই সিটের অপব্যবহার তো করছে। এবং এখন তো দেখা গিয়েছে যে ওরা সন্ত্রাসবাদীর সঙ্গে যুক্ত। মানে ইন্ডিয়াতে মানে এবার এনআইএ কনফার্ম করেছে যে আমাদের যে দিল্লিতে বোম ব্লাস্টটা হয়েছিল সেটার সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ জড়িত আছে। পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা জঙ্গি এবং তাদের থেকে হওয়া উদ্বুদ্ধ মানে তাদের মানে জঙ্গি কার্যকলাপ থেকে উদ্বুদ্ধ হয়েই এই বোম ব্লাস্টটা করেছে এবং তাদের নামও এখন মানে দিল্লির সামনে আনছে। তো আমি বলতে চাচ্ছি যে এটাই যে বাংলাদেশে যখন শেখ হাসিনা ছিল কিন্তু তখন কিন্তু এটা এরকম দেখা দেয়নি যে এরকম প্রকার মানে এতটা জঙ্গি কার্যকলাপ দেখা দেয়নি। আর মানে ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ফ্রেন্ডলি কান্ট্রিও ছিল। যে যখন থেকে শেখ হাসিনা চলে যায় তারপর থেকে কিন্তু মানে ইন্ডিয়ার সঙ্গে যতটা বিরোধ কার্যকলাপ তো শুরু করেছে। আর এই জঙ্গিগুলোর যে মানে তুমি যদি বলতে পারো যে হ্যাঁ অন্য কোনো কান্ট্রি মানে রিলিজিয়াস কিছু ম্যাটার হয়েছে বলে এই জঙ্গিগুলো এরকম করছে এমন না। পাকিস্তানও একজন মুসলিম কান্ট্রি, তারপরে পাকিস্তানেও মানে জঙ্গি হামলা হতে দেখা গিয়েছে। সুতরাং যে এই জঙ্গিদের কোনো ধর্ম হয় বা কিছু হয় এমন কিছু না, এরা হচ্ছে নিরীহ মানুষকে শুধু মারতেই জানে। তো আবার দেখা গিয়েছে যে বাংলাদেশেও সেই জঙ্গি কার্যকলাপ মানে উদ্বুদ্ধ হয়েছে। যে বাংলাদেশে ওখানকার মানে মানুষ যারা হচ্ছে পাকিস্তানের সাপোর্টার মেনলি ছিল ওরা, এবং পাকিস্তান তো আগেই ছিল আগে থেকেই যে জঙ্গি কার্যকলাপে লিপ্ত এবং তারা যেমন জঙ্গি কার্যকলাপ করে এবং সেই জঙ্গি কার্যকলাপের জন্য তারাই আবার ভিকটিম হয়। তো সেটার দিক থেকে বলতে গেলে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে তো বাংলাদেশের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। জেনজির প্রোটেস্টে সবথেকে যে খারাপ রূপ নিয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশের জন্য। কিন্তু অন্যান্য যে কান্ট্রি যে নেপালের মতো কান্ট্রি বা মেক্সিকোতে যদি বা এই জেনজির প্রোটেস্টের জন্য ওনকার সরকার হটে যায় তারপরেও যে ভালো রূপ নিতেও পারে নেপালের মতো বা হয়তো বাংলাদেশের মতো ওরকম হতে পারে। তো দেখার আছে জেনজি প্রোটেস্টটা মেক্সিকোতে কেমন হয় আর কেমন রূপ নেয়। বাংলাদেশের মতো হবে যে যেখানে সরকার চলে যাওয়ার পরে ওখানকার যে ছাত্র বা ওখানকার যুবরা ওখানে ক্ষমতা দখল করে আবার এরকম জঙ্গি কার্যকলাপ করবে, নাকি আবার নিজের দেশটাকে আরও নতুনভাবে তৈরি করবে বা নতুনভাবে ইনভেস্টমেন্ট হবে, নতুনভাবে ডেভেলপ হবে, সেটা তো এখন দেখার আছে।